এই শীতের ছুটিতে একদিনের জন্য টুসটাস কোথাও ঘুরে বেরিয়ে আসতে মন তো সবারই করছে, তাই নয় কি? আর ভাবো, তাও আবার সেটা যদি হয় কলকাতা থেকে মাত্র ৩-৪ ঘন্টা দূরত্বে, এমন শান্ত মনোরম পরিবেশে সমুদ্র সৈকতের মজা নিতে নিতে গোটা দিন সহ এক রাত্রি থাকা খাওয়ার পরিপাটি ব্যবস্থা, বোন ফায়ারের মজা আর সঙ্গে টেন্টে রাত কাটানোর মজা উপভোগ করা যায়, তাও আবার মাত্র ৯০০ টাকায়। হ্যাঁ হ্যাঁ, কোথায় যাচ্ছি, কি কি করলাম আর আমি যে কত গন্ডগোল পাকালাম সে সমস্ত থাকছে গোটা ভিডিও জুড়ে। তাহলে চলো যাত্রা শুরু করা যাক। কলকাতা থেকে আমাদের প্রথম যে গন্তব্যে পৌঁছাতে হবে তা হলো নামখানা, কিন্তু যাত্রার শুরুতেই আমি কোনো গন্ডগোল পাকাবো না তাও হয়? এই যে বাড়ি গর্বের সাথে বললাম বই কি, বুঝতে না পারায় ট্রেন মানে আমার দ্বারা যে কোনো গন্ডগোল হবে না এটাও কি হয়? কি ভাবছো এখন? রাত রাত না, এখন ভোর ভোর বাজে ৫টা। ছেড়ে বেরোলে কেমন ঠান্ডা লাগে, কিন্তু ঘুরতে যাওয়ার জন্য এটুকু তো করতেই লাগে। আগের ভিডিওতেই কইছিলাম যে ঘর কোনো পাবলিক ঘুরতে বেড়াচ্ছে মানে চারিদিকে বোধহয় ঢিঢি পড়ে গেছে। যাকে সেসব কথা তো ছাড়ো, সেই কাক ভরে উঠে সময় মতো স্টেশনে পৌঁছেও আমি যে ট্রেনখানা মিস করলাম সেই খাতিরে যে বাবা মার কাছে কোনো বকা খাইনি, এই আমার ভাগ্যি ভালো। হয় একটা ট্রেন মিস করে গেছি, এখন আমরা ১ ঘন্টা ওয়েট করব। চলো আর কি করার, এখন চা খাই। আমারটা দাও। তেল বেশি দেবে। যাকে তবু ভালোই ভালোই পরের ট্রেনটাই নামে নামে ফাঁকায় পেয়ে গেছি। ২ থেকে ২.৫ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব আমরা নামখানা। আর এমন ট্রেন সফর মানেই জানালার পাশের সিট, চা, কফি, ঝালমুড়ি আর ডিম সিদ্ধ ছাড়া সফর জমে কও দেখি? যাগা, অনেক বকেছি, পৌঁছেও গেছি নামখানা। এখানে ২ কদম সামনেই টোটো, অটো রিক্সা সমস্ত পেয়ে যাবে, তবে সাবধান, এখানে কিন্তু ঠকে যেও না। ৫০ টাকা ভাড়া দিলেই পৌঁছে দেবে ফেরিঘাটে। ওখান থেকে ধরবো আমরা নদী পার করার নৌকা, আর নৌকা থেকে নেমেই টোটো, মাথা পিছু ৩৫ টাকা ভাড়াতেই সোজা পৌঁছে যাব আমাদের গন্তব্য মৌসুনী আইল্যান্ডে। এবার সত্যি করে কও দেখি, কারা কারা এতক্ষণে আন্দাজ করেই নিয়েছো এই জায়গাখানা? অধীর আগ্রহ আর অপেক্ষা শেষে হাজির হয়েছি মৌসুনী দ্বীপে। কি যে মনে ইচ্ছা ছিল একবার না একবার হলেও আসবো এই জায়গায় বেড়াতে। এই গোটা একখানা দিন আমরা স্টে করব আগমন হোমস্টেতে। ভেতরে ঢোকা মাত্রই যে আমার চক্ষু ছানা পড়া, কি যে ভারী চারিদিকটা সুন্দর, কোন দিক ছেড়ে কোন দিক ফিরে তাকাবো তাই যে বুঝে পাচ্ছি না। এক ঝলকে তো এই চারিদিকের সৌন্দর্য দেখে মন ভরলো না, কিন্তু সব থেকে বেশি যেটা দেখার অধীর আগ্রহে ছিলাম এই হোমস্টের ঠিক গায়ে লাগোয়াই এই সমুদ্র সৈকতটা। তবে আসো আগে একখানা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দেওয়া যাক। রয়েছে এসি রুম সহ পরিপাটি থাকার ব্যবস্থা, মানে গরমকালেও কোনো রকম অসুবিধা হবে না। টুক করে একটু ওয়াশরুমটাও দেখে নিলাম। এই আরাম আরাম বিছানায় বসা মাত্রই মনে তো হচ্ছিল কম্বলখানা মুড়ি দিয়ে ছোট্ট করে একখানা শীত ঘুম দিয়ে নি, কিন্তু আমাদের জন্য যে বাইরে অপেক্ষা করছিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। এমন সুন্দর মনোরম জায়গায় সমুদ্রের পাড়ে এসে ওয়েলকাম ড্রিঙ্কসটাও তো এমন খাঁটি হওয়াটাই দরকার ছিল, তাই নয় কি? এই মিষ্টি ঠান্ডা ডাবের জল খাওয়া মাত্রই জানি সব ক্লান্তি চলে গেল। বাহ, আলাদাই চেস। আচ্ছা এবার বলি আরো একখানা বিশেষ কারণ, যার কারণে এখানে বেড়াতে আসার ইচ্ছাটা আমার আরো ১০ গুণ বেড়ে গেছে। তা হলো এখানে রয়েছে টেন্টে থাকার ব্যবস্থা। চারিদিকেই পর পর টেন্টগুলি দেখতে এখনই কি ভারী সুন্দর লাগছে, তাহলে খালি ভাবো রাতে আলোয় আলো সাজানো এমন সুন্দর জায়গাখানা, সামনেই সমুদ্রের স্নিগ্ধ ঢেউয়ের আওয়াজ, সাথেই এমন টেন্টে ক্যাম্পিং, বন্ধু বা পরিবারের সাথে খাওয়া দাওয়া, হই হুল্লোড়, কিছুটা গা ছমছম, কিছুটা মজা, আর কি চাই বলো দেখি? নারকেল আছে? না না নারকেল না।
আমরা যে রয়েছিলাম এই আগমন হোমস্টেতে, এর ভেতরে চারিদিকটা যে কি ভারী সুন্দর আমি বাক্যে প্রকাশ করতে পারবো না। মনই ভরছিল না দেখে। তার মধ্যেই চোখে পড়ে গেল একখানা কুলফির গাড়ি, খেয়ে নিলাম একখানা গুড়ের কুলফি। আর দেখো বাপু, একখান খাসা কথা কই, আমরা হইলাম বাঙালি, পেট পূজার নামে আমরা এক পায়ে রাজি। তার উপর যদি সামনে খাবার টেবিলে সাজানো থাকে এমন লোভনীয় খাবার, তাহলে পেটের মধ্যে 10 গুণ বেড়ে যাওয়া খিদের আর কি দোষ। দুপুরে মধ্যাহ্ন ভোজনে ছিল গরম ভাতের পাতে লেবু কাঁচা লঙ্কা স্যালাড, ঝিরি আলু ভাজা, ডাল আর রকমারি সবজি দিয়ে একখানা মিক্স তরকারি। আর তারপরেই সোজা ভাতের পাতে এসে পড়লো চিংড়ির মালাইকারি। লোভ আর কি সামলায় কও দেখি। দাঁড়াও দাঁড়াও, এখানেই ক্ষান্ত না, আরো যে রয়েছে পাবদা মাছ, কাতলার কালিয়া। উফ বাবা, এত খেয়েই যে আমার পেট পুরো জয় ঢাক, কিন্তু শেষে চাটনি পাঁপড়টাও যে মিস করা যাবে না। প্রতিটা মাছ এত সুস্বাদু, আর রান্না বান্নাও আমার তো ভারী মজার লেগেছে। আচ্ছা করে পেট পুজো সেরে একেবারে ফুল দমে এনার্জি, খানিক ফ্রেশ হয়েই সেই যে গুজে বেরিয়ে পড়েছি। তা হ্যাঁ, সমুদ্রের পাড়ে বেড়াতে যাব, তার জন্য একটু স্পেশাল সাজগোজ দেব না? বললামই তো, এই আগমন হোমস্টের একেবারে গায়ে লাগোয়াই এই মৌসুমী দ্বীপ। তাই আমরা সবাই মিলে এখন চললাম সমুদ্রের পাড়ে সূর্যাস্ত উপভোগ করব বলে। পড়ে যাবো, সত্যি পড়ে যাবো মা, সত্যি পড়ে যাবো। এই বিচ্ছে হচ্ছে কিন্তু ব্যাপারটা। মানে অনেক ভিডিওগুলো এইভাবে দেখি, হ্যাঁ, নিজেদের তো করছে, কেমন লাগছে দেখি। টানো টানো, হ্যাঁ টানো, শক্তি নেই, টানো টানো টানো, আসছে আসছে, মা তুমিও ধরো 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 ধরো, হ্যাঁ রথে দড়ি টানো। চলে এসছে। তবে আমাদের এই মৌসুমী দ্বীপে বেড়াতে আসা কিন্তু একার না, আমাদের সঙ্গে আরো একজন রয়েছে, আলাপ করি দ্বীপ বা হয়তো অনেকেই চেনো, ভ্যাগাবন রাকেশ চ্যানেলের রাকেশ দা। এই জায়গার সৌন্দর্যখানা না ভাষায় বলে বোঝানো যাবে না। এমন শান্ত স্নিগ্ধ জলের ঢেউয়ের পাড়ে দাঁড়িয়ে মনখানা একেবারে শান্ত হয়ে গেল। আর আচ্ছা, এই জায়গার এই একখানা জিনিস ভারী ভালো লাগলো, পায়ে কাদা বালি মাখিয়ে রুমের ভেতর ঢুকতে ভারী বিরক্ত লাগে, তার জন্য এখানে একখানা হাত পা ধোয়া শাওয়ার সিস্টেম করা রয়েছে। হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে একেবারে রুমের ভেতর যাওয়া যাবে। কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, সন্ধ্যা হতে না হতেই হাজির হলো গরম গরম চায়ের সাথে সন্ধ্যার স্ন্যাক্সে চপ মুড়ি। আর এমন সুন্দর জায়গায় সন্ধ্যায় বসে বনফায়ারের মজা নেব না তাও হয়? নিজেদের ইচ্ছা মতো ওনাদের বললেই সমস্ত ব্যবস্থা ওনারা করে দেবে। তবে 1 কেজি চিকেন তন্দুরি বাবদ লাগছে 500 টাকা। ওহ, আর এদিক দেখো, সন্ধ্যা হতেই চারিদিকে আলো জ্বলা মাত্রই এখানকার সৌন্দর্য জানি আরো দ্বিগুণ বেড়ে গেল। আর আমাদের হাতে চলে এসছে গরম গরম চিকেন তন্দুরি। এই রাতের আকাশে সমুদ্রের পাড়ে এমন শীতের মরশুমে আগুনে হাত সেঁকতে সেঁকতে গরম তন্দুরি খাওয়ার এই মজাটা আর কোথায় পাই বলো? গানে বাজনায় গল্পে হই হুল্লোড়ে মনটা ভারী মেতে উঠেছিল। তারপরেই চললাম একটু আশেপাশটা সমুদ্রের চারিদিকটা হেঁটে দেখতে। এই হোমস্টে চারিদিকের পরিবেশটা একটু নিলিবিলি হলেও ভারী সুন্দর জানো। ও বাবা, গল্পে গল্পে তো দেখি রাতের খাবারের সময়ও হয়ে গেল। আর রাতের খাবারে না ভাত রুটি যার যেটা খাওয়ার ইচ্ছা, দুটো অপশনই ছিল। আমার আবদারে তো রুটি ভাত দুটোই হাজির হয়ে গেছে, সঙ্গে ছিল ডাল, মিক্স ভেজ তরকারি আর মাংস কষা। তবে যদি চাও এক্সট্রা টাকা দিয়ে বললে এমন লাল লাল কষা কষা খাসির মাংসের ব্যবস্থাও রয়েছে। আর এমন কষা খাসির মাংসের প্রতি যে আমার মা একটু দুর্বল। আচ্ছা, ভিডিও শুরুতেও বলেছি, তাও আবারও বলি, এই আগমন হোমস্টের এত সুন্দর পরিপাটি ব্যবস্থা, খাওয়া দাওয়া এবং টেন্টে থাকা, এটা কিন্তু পড়ছে মাথাপিছু 900 টাকা। কিন্তু যদি রুমে থাকতে হয় তার জন্য পড়ছে 1400 টাকা। তার মধ্যেই সমস্ত কিছু ইনক্লুডেড। কিন্তু ওই যে বলে না, সবকিছু ভালোর মধ্যেই কিছু না কিছু একখানা গন্ডগোল বাঁধবেই। গরম চা পুড়ে আমার বাবার এদিকে গেছে পায়ে ফোসকা পড়ে, কি যে কাণ্ড বলো দেখি, মনটাই গেল খারাপ হয়ে। তবু রাতে ওষুধপত্র লাগানোতে সকাল অবধি কিছুটা ভালো হয়েছে। এদিকে সোজা আমরা হাজির হয়েছি সকালবেলায় খাবার টেবিলে। সকালের জল খাবারে ছিল কচুরি, ঘুগনি, রসগোল্লা, সঙ্গে আবার ডিম সিদ্ধ। আর এইদিকে মিষ্টি নিয়ে কাড়াকাড়ি লাগছে কেন আর কি বলি, মিষ্টি খাওয়ার প্রতি আমার বাবা লোভ যে আর যাবে না। যতই রোগ এসে বাধা দিই, কেমন নরম তুলতুলে রসগোল্লা দেখলে কি লোভ সামলানো যায় কও? এত সুন্দর জায়গা, সুন্দর ঘোরা, সুন্দর পরিপাটি খাওয়া থাকার ব্যবস্থা, এই জায়গা ছেড়ে যে আসতেই মন চাইছিল না। কিন্তু এবার যে ফেরার পালা। তবে বলবো, এই শীতের ছুটিতে একদিনের জন্য এই জায়গায় ঘুরে না আসলে ডাহা মিস করবে কিন্তু।
অনেক জায়গায় শুনেছি দেখেছি, তবে এই জায়গাটা এত ভারী সুন্দর আর এই আগমন হোমস্টের মতো এত ভালো ব্যবস্থাপনা কিন্তু অন্য কোথাও পাইনি। তাই তোমরাও যদি আসতে চাও, যোগাযোগ নম্বর আর সমস্ত ডিটেলস দিয়ে দিলাম কমেন্ট বাক্স আর ডেসক্রিপশনে। বেশ ভালো লাগলো ঘুরে, এখন তো ছেড়ে যেতেই ইচ্ছা করছে না, এই জায়গাটা এতখানি সুন্দর। কিন্তু যেহেতু তোমাদেরকে কিছু বলবে, শুনে নাও। আমি বলতে চাই ঘরকুনোকে দেখে, ওর ভিডিও দেখে যে আসবে তাতেও 100 টাকা করে ছাড়। আচ্ছা, মানে তোমরা ছাড় 900 দেবো আমি। টাকার মধ্যে প্যাকেজ পেয়ে যাচ্ছ, সব জায়গায় 100 টাকা করে ছাড়। আর 100 টাকা করে ছাড়, মানে ভাবো। 100 টাকা করে ছাড় দেবো। যাক, খুব বলতে ভালো হবে লেগেছে ঘরকুনো আমাদেরকে পাঠিয়েছে, এটা বলতে হবে। তাহলে তোমাদের জন্য কিন্তু আরো বোনাস হয়ে গেল। বাড়ি ফিরে যাচ্ছি বটে, কিন্তু মনটা যে আমার এই মৌসুমী দ্বীপেই পড়ে রইলো। তোমাদের কেমন লাগলো সবকিছু জানিও। চলি তাহলে, রাধে রাধে।